একটি গৌরীপুর নামক গ্রামে রতন নামের এক লোক থাকত। সে গ্রামে খুব সরল মনের মানুষ থাকত। সবাই একে অপরকে সাহায্য করে চলত। রতন একজন দুধওয়ালা ছিল। সে দুধ বিক্রি করে তার সংসার চালাত। গ্রামের প্রতিটি লোক রতনের দুধে প্রশংসা করত। সবাই বলতো, রতনের দুধ পুরো গ্রামের মধ্যে সবচেয়ে ভালো। রতন খুব সৎভাবে কাজ করত, তাই তার ব্যবসাও দিনে দিনে বাড়তে লাগল। সকাল হলেই সে তাজা দুধ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিত। গ্রামের মানুষও তাকে খুব বিশ্বাস করত। রতন একদিন তার গিন্নিকে বলল, আমি পুরো গ্রামের লোককে খাঁটি দুধ দিয়েও মোটা টাকা আয় করতে পারি না, কিন্তু অন্য দুধওয়ালারা দুধে জল মিশিয়েও ওরা মোটা টাকা আয় করে। আমি ভাবছি কিছুদিন পর থেকে আমিও দুধে জল মেশাবো। না, এটা করা ঠিক হবে না। আমাদের উপর পুরো গ্রাম বিশ্বাস করে, আর আমরা যদি গ্রামের লোকদের ঠকাই। রতন তার স্ত্রীর কথা শুনে একটু চুপ করে রইল, কিন্তু তার মনে লোভ ঢুকে গেছে। পরের দিন সকালে সে একটু দুধে জল মিশিয়ে দিল। প্রথমে কেউ বুঝতে পারল না। রতন ভাবল, এতে তো কোনো সমস্যা নেই, বরং লাভ হচ্ছে। এভাবে দিন যেতে লাগলো, আর রতন ধীরে ধীরে দুধে জল বাড়াতে লাগল। রতন, তোমার দুধ কি আগের মতো ভালো নেই? না না, আগের মতোই আছে। কিন্তু গ্রামের লোকেদের সন্দেহ ধীরে ধীরে বাড়তে লাগল। গ্রামের লোকেরা এক এক করে রতনের দুধ নেওয়া বন্ধ করে দিল। কিছুদিনের মধ্যেই রতনের আয় একেবারে কমে গেল। একদিন সে গাছের তলায় গিয়ে কাঁদতে লাগল। আমি এতদিন সৎ ছিলাম, তবুও কেন লোভ করলাম? হঠাৎ একটি লোক তার পাশে দাঁড়িয়ে বলল, রতন, টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারালে পাওয়া খুব কঠিন। তপনের কথা শুনে রতন খুব লজ্জা পেল। সে ভাবল, আমি সত্যিই বড় ভুল করেছি। পরের দিন থেকে সে আবার খাঁটি দুধ বিক্রি শুরু করল। রতন প্রতিটি বাড়িতে গিয়ে ক্ষমা চাইল। আমি আপনাদের সাথে অন্যায় করেছি, আমাকে আর একবার সুযোগ দিন। প্রথমে কেউ তাকে বিশ্বাস করল না, কিন্তু গ্রামের এক বৃদ্ধ বললেন, ভুল সবাই করে, কিন্তু যে নিজের ভুল বুঝে ঠিক করে সেই আসল মানুষ। ধীরে ধীরে এক দুজন আবার রতনের দুধ নিতে শুরু করল। রতন এবার আগের থেকেও বেশি যত্ন নিয়ে খাঁটি দুধ দিতে লাগল। কিছুদিন পর আবার পুরো গ্রাম তার উপর বিশ্বাস করতে শুরু করল। সততা হারালে সব হারায়, কিন্তু সত্যি মন থেকে চেষ্টা করলে বিশ্বাস আবার ফিরে পাওয়া যায়।